নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আর আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন কাউন্ট বাংলা চ্যানেল। তো আজকে তোমাদের সাথে 5ই জানুয়ারি 2024-এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো এবং অবশ্যই ভিডিওটিকে তোমরা ভিডিও দেখার শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া যে বেল আইকন আছে সব ওখানে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর আর কি নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যারা এরকম কারেন্ট অ্যাফেয়ার্স এর নিউজ জানার জন্য আগ্রহী। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক, ক্লাসটিকে শুরু করা যাক, ঠিক আছে? তো দেখো ফার্স্ট টপিকে কি বলছে। ফার্স্ট টপিকে বলেছে হিমাচল প্রদেশ সরকার সেখানকার যে হাত্তি কমিউনিটি আছে তাকে এসটির স্ট্যাটাস দিয়েছে। এসটি বলতে এখানে বলা হয়েছে শিডিউলড ট্রাইবের কথা, মানে তপশিলি যারা উপজাতি তাদের তকমা দিয়েছে হাট্টি কমিউনিটিকে। এই হাট্টি কমিউনিটি কি, কোন জেলায় অবস্থিত, এখানে হাট্টি কমিউনিটি কোথায় বসবাস করে, সেটা হচ্ছে সিরমৌর জেলায়, ঠিক আছে? সিরমৌর ডিস্ট্রিক্ট, হিমাচল প্রদেশে এরা বসবাস করে। এখানে দেখো কোন কনস্টিটিউশন মানে কোন অ্যাক্টের আন্ডারে হয়েছে, কনস্টিটিউশন অর্ডার অ্যাক্ট 2023, এবং তারপরেই সেটাকে এই যে কমিউনিটি রয়েছে হাত্তি কমিউনিটি তাকে এসটির স্ট্যাটাস দিয়েছে। এখানে কনস্টিটিউশন অর্ডার অ্যাক্ট বা শিডিউল ট্রাইব সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? এটা সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছে। যেটা কনস্টিটিউশন অর্ডার অ্যাক্ট 2023 হচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট শিডিউল ট্রাইবের, ঠিক আছে? এটাই বলা হচ্ছে। আর এখানে দেখো দি কনস্টিটিউশন অর্ডার বিল 2023 ওয়াজ নোটিফাইড বাই কোথায়, কার দ্বারা হয়েছে? প্রেসিডেন্টের দ্বারা হয়েছে 4 আগস্ট 2023-এ। আর হাত্তিস কি ক্লোজ নিট কমিউনিটি সেখানকার। আর দেয়ার মেইন অকুপেশন কি, তাদের মেইন অকুপেশন হচ্ছে ক্রপস, ভেজিটেবল, মিট অ্যান্ড উল, মানে সেখানকার শস্য, মাংস এবং উলকে বিক্রি করাই হচ্ছে তাদের প্রধান হচ্ছে অকুপেশন। সেখানে 154টি পঞ্চায়েতের মধ্যে 2.5 লাখ এই সদস্য রয়েছে 2011 যে সেন্সাস মানে জনগণনা অনুযায়ী। বর্তমান পপুলেশন রয়েছে 3 লাখ, ঠিক আছে? বর্তমান পপুলেশন 3 লাখ রয়েছে। আর হাত্তি কমিউনিটিকে পরিচালনা করা হয় কুমলির দ্বারা, ঠিক আছে? ট্র্যাডিশনাল কাউন্সিলের দ্বারা করা হয়, যার নাম কুমলি। হ্যাঁ, এরা এরা কোথায় বিশেষভাবে বসবাস করে? গিরি অ্যান্ড টোনস রিভারের যে পার্শ্ববর্তী এলাকা, সেই সব জায়গায় তারা বেশিরভাগ বসবাস করে, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ একটি কাইন্ড অ্যাফেয়ার্স, যেটা আসতে পারে। তোমরা মনে রাখতে পারো যে কোন কমিউনিটিকে হিমাচল প্রদেশ সরকার এসটির যে তকমা দিয়েছে সেটা তোমরা জেনে রাখবে, ঠিক আছে? হিমাচল প্রদেশ সরকার হাত্তি কমিউনিটিকে এসটির তকমা দিয়েছে কোন অ্যামেন্ডমেন্টের আন্ডারে? এখানে দেখো কি বলছে, কনস্টিটিউশন অর্ডার বিল 2023 আন্ডারে, এটা মনে রাখবে, ঠিক আছে? বা শিডিউল টাইপ সেকেন্ড অ্যামেন্ডমেন্টের আন্ডারে। পরবর্তী টপিকে কি বলেছে, গণোৎসব গুণোৎসব 2024 হ্যাজ বিন লঞ্চড বাই আসাম সরকার, মানে আসাম সরকারের দ্বারা গুণোৎসব লঞ্চ করা হয়েছে। কিসের জন্য? সেখানকার ছাত্রদেরকে অ্যাসেসমেন্ট করার জন্য, ছাত্রদেরকে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য, যে তাদের যেহেতু দেখো গুণোৎসব বলেছে, মানে তাদের গুণকে বিচার করার জন্যই এই প্রকল্পকে পাবলিশ করা হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো কি বলেছে, লঞ্চ করা হয়েছে। প্রায় 40 লাখ স্টুডেন্ট, মানে 40 লাখ ছাত্র, ঠিক আছে? যা 43,498 গভর্নমেন্ট স্কুল এবং 35টি ডিস্ট্রিক্ট অফ স্টেট, 35টি জেলার, মানে সেই রাজ্যের 35টি জেলার প্রায় 43,498 সরকারি স্কুলের প্রায় 40 লাখ ছাত্রের পারফরমেন্সকে অ্যাসেসমেন্ট করার জন্য এই প্রকল্পকে চালু করা হয়েছে, লঞ্চ করা হয়েছে। গণোৎসব এর মেন এই ইনিশিয়েটিভটি কি, আসাম সরকারের দ্বারা করা হচ্ছে সেখানকার প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের কে কভার করার জন্য। দিস সার্ভিস 18,098 এক্সটার্নাল এভাকুয়েটর এখানে থাকছে, যারা এই অ্যাসেসমেন্ট করবে, যারা কি 18,098 বাইরের থেকে নিয়ে যাওয়া হবে তাদেরকে অ্যাসেসমেন্ট করানোর জন্য। এখানে দেখো কি বলেছে, দিস এভালুয়েশন প্রসেস স্কুল উইল কন্টিনিউ 3 ফেজ, 3টি ফেসে এটাকে এই প্রসেসটা হবে। একটি কি ফেব্রুয়ারির 8 থেকে, যেটা ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত হবে, আর সেটা হবে 3 জানুয়ারি থেকে শুরু 2024-এ। ফার্স্ট ফেজ হবে 12টা ডিস্ট্রিক্টে
3 থেকে 6 জানুয়ারির মধ্যে, আর সেকেন্ড ফেজ হবে 13টা জেলায় 10 থেকে 12, এবং যে অন্তিম ফেজ সেটা 10টা জেলাতে হবে 6 থেকে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই গণসব 2024 এটা কি করবে, সেখানকার যে ছাত্রদের যে শিক্ষা ক্ষেত্রে গ্রেড স্পেসিফিকেশন আউটকামস এর ক্ষেত্রে ছাত্রদের মধ্যে যে গ্যাপ সেটাকে পূর্ণ করবে, পূর্ণ করার চেষ্টা করবে সম্পূর্ণরূপে। গণোৎসব এটা 2017 সালে সর্বপ্রথম চালু করা হয়েছিল বা আয়োজন করা হয়েছিল, এটা মাথায় রাখবে। পরবর্তী টপিকে কি বলেছে, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট অ্যাওয়ার্ড 2023 প্রেজেন্টেড ইন আত্মনির্ভর ভারত উৎসব 2024। নয়াদিল্লিতে 2024 যে আত্মনির্ভর ভারত অনুষ্ঠান করা হয়েছে, মানে আয়োজন করা হয়েছে, সেখানে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট অ্যাওয়ার্ড 2023 প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, জানুয়ারি 3 তারিখ 2024 যেখানে এক্সটার্নাল মানে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এর দ্বারা আয়োজিত আত্মনির্ভর ভারত উৎসব 2023 যেটা নিউ দিল্লিতে আয়োজন করা হয়েছিল। এই ডিপার্টমেন্ট কি করবে, সেখানকার ইন্ডাস্ট্রি এবং ইন্টারনাল ট্রেডকে প্রমোশনের জন্যই করা হয়। আর এখানে হচ্ছে কমার্স এবং ইন্ডাস্ট্রি হোস্টেড আত্মনির্ভর ভারত উৎসব 2024, সেটা করা হবে কার দ্বারা, সেখানকার যে কমার্স এবং ইন্ডাস্ট্রি মন্ত্রক রয়েছে আত্মনির্ভর ভারতে 2024 সেখানে দ্বারা করা হবে। The objective of ODOP initiative is to promote the socio-economic development for all the districts in country to realize the vision of Honorable Prime Minister Shri Narendra Modi of self-reliant India। মানে নরেন্দ্র মোদীর যে ভিশন রয়েছে আত্মনির্ভর ভারত, মানে ভারতকে আরো শক্তিশালী করে তুলতে সব ক্ষেত্রে, তো সেটাকে লক্ষ্য রেখে এই এবং আর্থসামাজিক দিককে লক্ষ্য রেখে এই ওডিওপি যেটা ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট অ্যাওয়ার্ড এটাও এখানে প্রদান করা হচ্ছে এবং এটাকে কার্যকরী করার লক্ষ্য রাখা হয়েছে সমস্ত জেলাকে ডেভেলপমেন্টের উদ্দেশ্য। ঠিক আছে, সমস্ত জেলায় এই সোশিও ইকোনমিককে প্রমোট করার জন্য, আর্থসামাজিক দিককেও আরো অগ্রসরের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা করা হচ্ছে। দি ওডিওপি অ্যাওয়ার্ড কি করছে, প্রমোটিং ওডিওপি ইনিশিয়েটিভ, ওডিওপি ইনিশিয়েটিভকে ওডিওপি অ্যাওয়ার্ড আরো প্রমোট করবে এবং দেয়ার আর টোটাল কতগুলো 24টি অ্যাওয়ার্ড থাকছে 3টি ক্যাটাগরিতে, ফর ডিস্ট্রিক্ট, স্টেট এবং ইউনিয়ন টেরিটরি, মানে কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য রয়েছে, জেলার জন্য রয়েছে এবং রাজ্যের জন্য রয়েছে, এবং ইন্ডিয়ান মিশন অ্যাব্রড আবার 2023 দেওয়া হবে। এখানে দেখো লিস্টগুলো দেওয়া আছে, লিস্টে তোমরা মেনলি এখানে দেখে রাখবে। আল্লু সীতারামন রাজ অন্ধ্রপ্রদেশে আরুকু কফির জন্য পেয়েছে গোল্ড। ঠিক আছে, আর উত্তরকাশী এটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড। ঠিক আছে, রেড রাইস সিলভার। আর শোপিয়ান জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাপেলের জন্য পেয়েছে, আর কান্দামাল টার্মারিক সেটাও এরা দুজনই মিলে কি পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে। ঠিক আছে, ভাতিন্ডা পাঞ্জাবে হানির জন্য পেয়েছে, এটা স্টেটের জন্য অবশ্যই। ঠিক আছে, আর এটা মধ্যপ্রদেশ ব্যানানা স্পেশাল মেনশন করা হয়েছে। এটা কাকিনাড়া অন্ধ্রপ্রদেশ উপাডাল জামদানি শাড়ি এ পেয়েছে গোল্ড, আর বান্দা উত্তরপ্রদেশ সাজার স্টোন কফি পেয়েছে সিলভার। তারপর ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে, দেখো অন্ধ্রপ্রদেশের, এর আগের গুলো কিন্তু এগুলো ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডই ছিল। ঠিক আছে, মাথায় রাখবে এগুলো সব ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। শ্রীকাকুলাম অন্ধ্রপ্রদেশ, শ্রীকাকুলাম ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশের পন্ডুরু কটন শাড়ি, কুমল অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম সিল্ক শাড়ি এরা পেয়েছে ব্রোঞ্জ। তারপর আন্নামায়া অন্ধ্রপ্রদেশ মাদানা পাল্লে সিল্ক শাড়ি, এরা সব শাড়ির জন্য। ঠিক আছে, গুন্টার বেঙ্গালুরু হ্যান্ডলুম এরা স্পেশাল মেনশন করা আছে এদেরকে। আর স্টেটের ক্ষেত্রে দেখো কি করা আছে, উত্তরপ্রদেশ, গুজরাট আর মহারাষ্ট্র। উত্তরপ্রদেশ পেয়েছে গোল্ড, গুজরাট পেয়েছে সিলভার এবং মহারাষ্ট্র, পাঞ্জাব এবং রাজস্থান পেয়েছে ব্রোঞ্জ। ঠিক আছে, ওটা হচ্ছে স্টেট এ ক্যাটাগরি। স্টেট বি ক্যাটাগরিতে কি পেয়েছে, স্টেট বি ক্যাটাগরিতে জম্মু এন্ড কাশ্মীর পেয়েছে গোল্ড, উত্তরাখণ্ড পেয়েছে সিলভার। এটা দেখালাম তোমাদের আগের স্লাইডে। আর মেঘালয় এন্ড সিকিম পেয়েছে ব্রোঞ্জ। এখানে অ্যাব্রড যেটা মিশন অ্যাব্রড কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া ভ্যানকোভার গোল্ড পেয়েছে, কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া নিউ ইয়র্ক যেটা সিলভার পেয়েছে, আর হাই কমিশন অফ ইন্ডিয়া নিকোসিয়া ব্রোঞ্জ পেয়েছে। এটা আর কি বিদেশে যাদেরকে দেওয়া হয়েছে, বিদেশের যে অর্গানাইজেশন গুলোকে দেওয়া হয়েছে সেটা বলেছে। ঠিক আছে, মিশন অ্যাব্রড। তো পরবর্তী টপিকে বলেছে কি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড যেটা কি করছে, ভারতের সর্বপ্রথম এমন কোম্পানি যা
পলিমার্সকে রিসাইকেল করছে, ঠিক আছে, পলিমারকে রিসাইকেল করে বারবার ব্যবহার করার একটা উপযোগী করে তুলছে। এটা এখানে বলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, যা বিশ্বের বৃহৎ আর কি রিফাইনিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, যা ভারতের প্রথম কোম্পানি এরকম রাসায়নিক প্রক্রিয়াকে বারবার ব্যবহার করছে ওয়েস্টকে রিসাইকেল করে, প্লাস্টিক ওয়েস্টকে রিসাইকেল করে সেটা পাইরোলিসিস অয়েল তৈরি করছে। হ্যাঁ, ঠিক আছে, এটাই বলছে এখানে। আর রিলস জামনগর রিফাইনারি বিকাম দি ফার্স্ট রিফাইনারি টু গেট দিস, ঠিক আছে, এটা মনে রাখবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যে রয়েছে তার যে রিফাইনারি জামনগরে রয়েছে সেটা ফার্স্ট রিফাইনারি তকমা পেয়েছে। তার পরবর্তী টপিকে বলেছি কি যে পিএম মোদি লাক্ষাদ্বীপে 1156 কোটি টাকার একটি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো বা প্রজেক্টকে ঘোষণা করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের কেন্দ্রশাসিত যে অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ, সেখানে 1150 কোটি টাকার একটি বিভিন্ন প্রজেক্টে আর কি ব্যয় করার জন্য ঘোষণা করেছে। সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে কোচি লাক্ষাদ্বীপ স্ল্যান্ড সাবমেরিন অপটিক্যাল ফাইবার কানেকশন প্রজেক্ট, যা KLISOFC নামে পরিচিত। এবং প্রধানমন্ত্রী এও বলেছে লো টেম্পারেচার থার্মাল ডিসালিনেশন প্ল্যান্ট কাদমাতে করেছে, যেটা প্রতিদিন 1.5 লাখ লিটার ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার প্রডিউস করবে, পরিষ্কার পানীয় জল প্রডিউস করবে। এখানকার বলছে বর্তমান সেখানকার প্রশাসক কে রয়েছে লাক্ষাদ্বীপে? প্রফুল্ল খোলা পাত্র, ঠিক আছে, এটুকু মনে রাখবে। পরবর্তী টপিকে কি বলেছে? ফ্রান্স প্রথম ইউরোপিয়ান এমন কান্ট্রি যারা সেকজেন ভিসাস ডিজিটাল মাধ্যমে ইস্যু করবে। আপকামিং যে সেখানকার আয়োজন করা হয়েছে অলিম্পিক, সেখানকার অলিম্পিকের যারা ভিজিট করতে যাচ্ছে তাদের জন্য। এখানে এটাই বলেছে, দেখো, ফ্রান্স উইল বিকাম দি ফার্স্ট ইউরোপিয়ান কান্ট্রি যারা ডিজিটাল সেনজেন ভিসা তাদের আপকামিং প্যারিস অলিম্পিকের ভিজিটরদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে। এবং তারা ঘোষণাও করেছে সমস্তটাই হবে কি অনলাইন বেসিস, আর 70,000 ফ্রেঞ্চ সেচেন ভিসাস সেখানে প্রদান করা হবে। আর ফ্রেঞ্চ এখানে কি শুরু করেছে অপারেশন অলিম্পিক কনসুলেট সিস্টেম ফ্রম জানুয়ারি 1, 2024 থেকে, মানে 1 জানুয়ারি 2024-এর 1 জানুয়ারি থেকেই ফ্রান্স তাদের অলিম্পিক কনসুলেট সিস্টেমকে অপারেট করা চালু করে দিয়েছে ইতিমধ্যেই, এটাই বলেছে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, প্রায় 70,000 ভিসা প্রোভাইড করা হবে সেখানকার অলিম্পিক দেখতে যারা যাবে ভিজিটর তাদেরকে, সেটা অবশ্যই অনলাইনের মাধ্যমে হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। তো তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো, এবং আরো কি রকম ভিডিও চাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।